Don't ask if it'll go viral. I can figure out how to make it viral. That's Jenny Hoyos, an 18-year-old YouTuber who is absolutely crushing shorts. She's done over 600 million views in the past year alone. ওকে, এবার একটু থামুন। জেনি হয়সের এই ক্র্যাশিং ফেনোমেনা কিন্তু খুবই অস্বাভাবিক একটি ঘটনা। আমার বা আপনার শর্টস ভিডিওর সাথে এরকম ঘটার সম্ভাবনা খুবই কম। শর্টস ভিডিও নিয়ে ক্রিয়েটরদের মধ্যে বরঞ্চ হতাশাই বেশি দেখা যাচ্ছে। অডিয়েন্সদের কাছে শর্টস খুবই জনপ্রিয়, এতে কোনো সন্দেহ নেই। তবে ক্রিয়েটরদের সাথে সম্পূর্ণ উল্টো ব্যাপার ঘটছে। আর এটা আমার কথা নয়, ইউটিউবের বড় বড় এস্টাবলিশড ক্রিয়েটররাই বেশ কিছুদিন ধরে এই প্রশ্ন তুলছেন। They don't even know the algorithm of shorts. They're just assuming things. Shorts, sometimes stuff takes off that like you don't understand. বড় বড় ক্রিয়েটরদের মনে শর্টস নিয়ে এই সন্দেহের কারণ কি? Let's find out with this video. ওকে, ছোট্ট একটা কোশ্চেন করি। আজকে বা গতকাল রাতে আপনি যে শর্টস ভিডিওগুলো দেখেছেন সেখান থেকে একটা চ্যানেলের নাম বলুন, বা যে শর্টসগুলো দেখেছেন সেখান থেকে একজন ইউটিউবারের নাম বলুন। It is obvious you don't recognize the channel or the specific YouTuber. দুই একজন অডিয়েন্স হয়তো চ্যানেলগুলোর কথা মনে রাখতেও পারেন, তবে বেশিরভাগের ক্ষেত্রে যেটা হয় যে আপনি আধা ঘন্টা সময় নিয়ে হয়তো 200টা শর্টস ভিডিও দেখলেন এবং তারপর জাস্ট সেটার কথা ভুলে যাবেন। এর মূল কারণ হলো অ্যাটেনশন স্প্যান। শর্টসের অ্যাটেনশন স্প্যান খুবই কম, অর্থাৎ মাত্র কয়েক সেকেন্ড। তাই এখান থেকে জেনুইন লয়াল ভিউয়ার্স গ্রো করা প্রায় অসম্ভব। কিন্তু একই প্রশ্ন যদি আপনাকে লং ভিডিওর ক্ষেত্রে করা হয়, তাহলে ডেফিনেটলি আপনি বলতে পারবেন যে গতকাল রাত্রে আপনি কোন লং ভিডিওগুলো দেখেছেন। অর্থাৎ অ্যাটেনশন স্প্যান এখানে অনেক বড় হওয়ার কারণে লং ভিডিওগুলো অডিয়েন্সদের কাছে এখনো সবচেয়ে বেশি মেমোরেবল এবং এনগেজিং। ওকে, এখান থেকে সবচেয়ে বড় লেসনটা কি জানেন? আপনি যদি কেবল শর্টস ভিডিও তৈরি করেন তাহলে তা মিলিয়ন ভিউজ হয়তো গেইন করবে, এমনকি সাবস্ক্রাইবার কাউন্ট হয়তো অনেক বাড়িয়ে দেবে, তবে দিন শেষে তা আপনাকে সাকসেসফুল ইউটিউবার বানাবে না। They've tried to do long form and shorts on the same channel, and some of them get away with it, but most of them are not having success. দেরিতে হলেও বেশিরভাগ বড় ইউটিউবাররা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ইটস সাউন্ডস ক্রেজি, বাট তারা এখন শর্টস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ইউটিউবের রিসেন্ট অ্যাক্টিভিটিস যদি আপনি খেয়াল করেন তাহলেও ব্যাপারটার সত্যতা আপনি ধরতে পারবেন। কারণ ইউটিউব বর্তমানে শর্টস ভিডিওর জন্য সবচেয়ে বেশি আপডেট এবং টুল ক্রিয়েটরদের কাছে রিভিল করছে, সেটা শর্টসকে আরও বেশি জনপ্রিয় করার কারণেই। আর পে আউটের কথা তো নাই বললাম। বর্তমানে শর্টস ভিডিওর জন্য ইউটিউব যে রেভিনিউ শেয়ারিং সিস্টেম চালু রেখেছে, এখান থেকে ইনকামের পরিমাণ খুবই নগণ্য। মিলিয়ন ভিউজ গেইন করার পরই কেবল ইনকামটা এখানে সিগনিফিকেন্ট হবে। মার্কেটে যখন সর্বপ্রথম টিকটক এসেছিল তখন ইউটিউব অডিয়েন্সদের বড় একটি অংশ সেখানে কনভার্ট হয়ে যায়। খুবই নতুন একটি কনসেপ্ট হওয়ার কারণে ভিউয়াররা ইউটিউবের তুলনায় প্রচুর সময় টিকটকে স্পেন্ড করতে থাকেন। স্বাভাবিকভাবেই যারা ইউটিউবের ইনভেস্টর রয়েছেন তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং টিকটকের রাইভাল হিসেবে নতুন একটি প্রোডাক্ট স্ট্যান্ড আউট করার জন্য চাপ দিতে থাকেন, এবং এটা খুবই দ্রুত করা হয়। সাধারণত ইউটিউবের নতুন প্রোডাক্ট বা আপডেটগুলো একটি লং টার্ম প্রসেসের মধ্য দিয়ে পাবলিক করা হয়। কিন্তু টিকটকের এই অভূতপূর্ব সাফল্যের প্রেসারের কারণে ইউটিউবকে খুবই দ্রুত শর্টস ভিডিও লঞ্চ করতে হয়। কারণ টিকটকের কারণে ইউটিউবের মার্কেট শেয়ার প্রাইস ডাউন হতে থাকে। সেটা ঠিক করার জন্য একটি প্রোডাক্ট মার্কেটে আনতেই হতো, ফলে তারা অনেকটা তাড়াহুড়ো করে ইউটিউব শর্টস পাবলিক করে দেয়, যার কারণে এটার অ্যালগোরিদম এবং ম্যাট্রিক্স এখনো অনগোয়িং প্রসেসে রয়েছে, অর্থাৎ পুরোপুরি পারফেক্ট নয়। ইউটিউব যে কিনা লং ভিডিওর জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিল আর ক্রিয়েটররাও এতে অভ্যস্ত ছিল, ফলে শর্টস ভিডিওর ক্ষেত্রে এখন অনেক প্রকার ডিসক্রিপেন্সি দেখা দিচ্ছে। কয়েকটি শর্টস ভিডিও আপলোড করে অনেক ক্রিয়েটর হাজার হাজার সাবস্ক্রাইবার এবং মিলিয়ন ভিউজ গেইন করে ফেলছে, কিন্তু যখনই লং ভিডিওর ক্ষেত্রে ব্যাপারটা আসে তখন সেখানে সাকসেস বলতে কিছুই নেই। অর্থাৎ আপনার যে শর্টস কন্টেন্টের ভিউয়ার রয়েছেন তাদেরকে লং ফর্মে কনভার্ট করা এখনো অনেক অনেক কঠিন। আর এখানেই প্রবলেমটা হচ্ছে যে অনেক নতুন ক্রিয়েটর শর্টস ভিডিওর কারণে নিজেদের চ্যানেল গ্রো করতে পারছেন ঠিকই, কিন্তু আলটিমেট সাকসেস বলতে যা বোঝায়, অর্থাৎ মনিটাইজেশন অথবা হ্যান্ডসাম ইনকাম, সেটা হয়ে উঠছে খুবই কম। শর্টস ভিডিও নিয়ে আমি জাস্ট আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হিসেবে শর্টস ভিডিও আপলোড করে থাকেন তাহলে এই ক্ষেত্রে সাকসেসের এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।